নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহবধূর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি আবার আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, সর্ষে পোস্ত দিয়ে কই মাছ। এই সর্ষে পোস্ত দিয়ে কই মাছটা রান্না করার জন্য সর্বপ্রথমে কিন্তু আমি দুটো বাটিতে, একটাতে সর্ষে আর একটাতে পোস্ত ভিজিয়ে রেখেছি। সর্ষে পোস্ত ভিজিয়ে রেখে এখানে আমি পেঁয়াজগুলোকে ঝুরঝুরি করে কেটে নিয়েছি। তার সাথে একটা টমেটোও কেটে নিলাম। টমেটো আর পেঁয়াজ কেটে রেখে আমি কিন্তু এদিকে যে মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি সাজাতে শুরু করে দিলাম। যেমন আমি এর মধ্যে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে আমি একে মাখিয়ে নিলাম। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে পাশে আমি গ্যাসে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াই তেল দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে ভাজতে শুরু করে দেব। মাছগুলো আমি সব কড়াইয়ে দিয়ে দিয়েছি। মাছগুলো আমার ভাজা হতে হতে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। এদিকে আমি মশলা পেস্ট করার জন্য মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সিতে আমি আদা দিয়েছি, লঙ্কা দিয়েছি, অল্প করে রসুন দিয়েছি, আর এর সাথে আমি পোস্ত ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে, সেই পোস্তটাও দিয়ে দিয়েছি। আর তার সাথে যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি ধুয়ে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। আমার মশলা পেস্ট হওয়ার পরে আমি আর একটু জল দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমার সর্ষে পোস্তর পেস্টটা কিছুটা এরকম হয়েছে দেখতে। আর আমি তারপর ওই মিক্সিতেই আবার নতুন করে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে দিয়ে একটু জল দিয়ে টমেটোটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। আর এদিকে এগুলো করতে করতে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলোকেও আমি নামিয়ে নেব। মাছ ভাজা নামিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি অল্প করে পেঁয়াজগুলো যে ঝুরি ঝুরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিব। পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো সুন্দর ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ ভাজা অলমোস্ট হয়ে এসছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি সেই গরম তেলে একটু করে কালো জিরা দিয়ে দেওয়ার পর প্রথমে আমি দিয়েছি টমেটো পেস্ট, যেটা আমি টমেটোটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে একটু টাইম নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর টেস্ট অনুযায়ী লবণ। যে যেরকম লবণ খায় সেই অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি যেই সর্ষে পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এটা তার মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে একটু টাইম নেড়ে চেড়ে নিতে হবে আর এটাকে ফুটার জন্য ছেড়ে দিতে হবে। এটা ভালো মতো করে ফুটে যাওয়ার পর এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকেও দিয়ে দিতে হবে। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর মাছগুলো নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে দিতে হবে। আমার ঝোল অনেকটাই ফুটে এসেছে। সর্ষে পোস্ত দিয়ে কই মাছের ঝাল কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নেওয়ার পর আমি একটা উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি আর তার উপর দিয়ে একটু সর্ষের তেল ছিটিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। আমার কিন্তু সর্ষে পোস্ত দিয়ে কই মাছের ঝাল রেডি। আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।